আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এখন আমি আপনাদেরকে তাকবীরে তাশরিক কাকে বলে, তাকবীরে তাশরিক কি, কাকে বলে এ নিয়ে আলোচনা করব। তাকবীরে তাশরিক বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। আরাফার দিন ফজরের পর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর উঁচু আওয়াজে একবার করে এ তাকবীর পড়া ওয়াজিব। এক্ষেত্রে জামাতে নামাজ আদায়কারী ও একাকী, পুরুষ ও মহিলা সবাই সমান, তবে মহিলারা উঁচু আওয়াজে পড়বে না। এই তাকবীরের মধ্যম পর্যায়ে উঁচু আওয়াজে পড়া জরুরি। অনেকে এই ক্ষেত্রে অবহেলা করে থাকে, কেউ তো পড়েই না অথবা খুব আস্তে পড়ে। ঈদুল আজহার দিনের সুন্নত। ঈদুল আজহার দিনের সুন্নত কি কি? ১ নাম্বার ভোরবেলা ঘুম থেকে জাগা। ২ নাম্বার গোসল করা। ৩ নাম্বার মেসওয়াক করা। ৪ নাম্বার পাক পরিষ্কার ও সামর্থ্যমতো উন্নত কাপড় পরা। ৫ নাম্বার সুগন্ধি ব্যবহার করা। ৬ নাম্বার নামাজের আগে কিছু না খাওয়া। ৭ নাম্বার ঈদগাহে যাওয়ার সময় উঁচু আওয়াজে তাকবীর বলা। অন্যান্য নামাজের মতো ঈদের নামাজও ২ রাকাত, পার্থক্য শুধু প্রতি রাকাতে অতিরিক্ত ৩টি করে তাকবীর বলা। প্রথম রাকাতে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ার পর ৩ তাকবীর বলবে, আর দ্বিতীয় রাকাতে কেরাত পড়ার পর অবশিষ্ট ৩ তাকবীর বলবে। প্রতি তাকবীরে হাত কান পর্যন্ত উঠাবে। প্রথম রাকাতে ২ তাকবীর বলার পর হাত ছেড়ে দেবে, আর তৃতীয় তাকবীর বলে হাত বাঁধবে। দ্বিতীয় রাকাতে ৩ তাকবীরেই হাত ছেড়ে দেবে, আর চতুর্থবার তাকবীর বলে রুকুতে যাবে। ঈদের নামাজের পর খুতবা শোনা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, এই সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন।